আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 112 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনামাধীন 10 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশের ব্যাংক খাত, বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহ, বীমা এবং মাইক্রো ক্রেডিট সহ ক্যাপিটাল মার্কেটের বিষয়গুলো তারা দেখাশোনা করে থাকেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 2010 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা এবং প্রশাসনিক ঘাটতির জায়গা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে। আমরা প্রশাসনিক যে দ্বৈততা আছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেটাও আমাদের মাঝে অনেক সময় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমরা খেয়াল করে দেখেছি ইতিপূর্বে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের দুর্বলতার কারণে বা তাদের ভিতরে কারো জড়িত থাকার কারণে হলমার্ক কেলেঙ্কারি বা জনতা ব্যাংক বা বেসিক ব্যাংক যে ঋণ কেলেঙ্কারি হয়েছিল, সে ধরনের ঘটনাগুলো অতীতে সংঘটিত হয়েছিল। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেউ যদি হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি বা বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো কোনো বিষয়ের সাথে জড়িত থাকে, সেগুলোর বিরুদ্ধে যেন এক ধরনের একটা প্রশাসনিক ব্যবস্থা আভ্যন্তরীণ জায়গা থেকে গ্রহণ করা হয়, সেজন্য মাননীয় অর্থমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা অনেক সময় ঋণ রিশিডিউলিং করে থাকেন, যার কারণে খেলাপি ঋণের যে বিষয়বস্তুগুলো আছে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিভীষিকাময় অবস্থায় এটা এসে দাঁড়িয়ে যায়। এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়টাও আমরা জানতে চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেটা কি ঋণ রিশিডিউলিং এর যে কাজগুলো আছে সেটার ক্ষেত্রে কিভাবে তদারকিগুলো নিশ্চিত করা হবে এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে প্রশাসনিক দ্বৈততার বিষয়গুলো আছে, জটিলতাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে নিরসন করার জন্য মাননীয় অর্থমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদ সদস্যদের ধন্যবাদ। আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,566 কোটি 23 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত ব্যাংক, বীমা, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা ব্যয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং বিভিন্ন প্রকল্পে অনুদান প্রদান। তাছাড়া প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। আর এই কারণে মাননীয় সংসদ সদস্যগণ আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য সৈয়দ জয়নুল আবিদিন এবং জনাব আক্তার হোসেন এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো।